আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার ভাইয়ের মতো আরো প্রায় 2000 মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, প্রায় 25,000 মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে, রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। যে কারণে আমরা স্বাধীনতার স্বাদ সবাই ভোগ করতেছি। আজকে স্বাধীনতার 1 বছর হয়ে গেল, কিন্তু বিচারের কোনো অগ্রগতি নাই। 1 বছর হয়ে গেছে, একটা বিচারও আনুষ্ঠানিকভাবে, একটা মামলারও বিচার শুরু হয় নাই। 1 বছর হয়ে গেছে, আজকে জুলাই প্রক্লেমেশন এই পর্যন্ত ঘোষণাপত্র দেয়া হয় নাই। আমি জানি না এটা সরকারের সফলতা নাকি ব্যর্থতা, এটা ওনারাই ভালো জানেন। আজকে 1 বছর পরেও বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় নামতে হয়। বিচারের জন্য শহীদ পরিবার বিভিন্ন ধারে ধারে যেতে হয়। জুলাই প্রক্লেমেশনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়। এই সরকারটা আমাদেরই সরকার আমরা বলি। এতগুলো শহীদ ভাইদের এবং আহত ভাইদের রক্তের উপরে পা দিয়ে সরকার ক্ষমতার মসনদে বসেছে। শহীদ এবং আহত ভাইদের এবং দেশের সংস্কার করার জন্য তাদেরকে বাংলার জনগণ এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে, রক্ত দিয়ে ভোগ বিলাসিতা করার জন্য ক্ষমতার মসনদে বসায়নি। আমি সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা অতি দ্রুত এই জুলাই প্রক্লেমেশন দেন, শহীদ এবং আহত ভাইদের পুনর্বাসন করেন। তা না হলে বাংলার জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আর একটা কথা আপনারা দেখতেছেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল আইজিপি। বিভিন্ন রকমের চক্রান্ত চলতেছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আইজিপি যেই পুলিশ বাহিনী এতগুলো মায়ের সন্তানের উপরে গুলি চালিয়েছে, আমি সব সময় যেটা বলি, একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 2000 হত্যার জন্য 2000 পুলিশকে গ্রেফতার করার কথা ছিল। একটা হত্যায় যদি 2টা পুলিশ জড়িত থাকে অথবা হেলমেট বাহিনী জড়িত থাকে তাহলে 4000 গ্রেফতার কথা ছিল। এই পর্যন্ত এই আমাদের সরকার যেটাকে বলি আমরা, কয়টা খুনিদেরকে, কয়টা পুলিশদেরকে গ্রেফতার করেছে? আমি বলবো বিচার নামে তাল বাহানা করবেন না। বিচার নামে রঙ্গমঞ্চ ছেড়ে দিয়ে আপনারা বিচারের দিকে অগ্রসর হন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।